ভারতে সাধারণত দুই স্তরের নির্বাচন হয়ে থাকে। একটি হল লোকসভা বা জাতীয় নির্বাচন এবং অন্যটি হল বিধানসভা বা রাজ্য নির্বাচন। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বা টিএমসির ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। এবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৬ থেকে ৭টি আসন পেয়েছে। অন্যদিকে টিএমসির আসন সংখ্যা মাত্র ৮০ থেকে ৮১টি। বিজেপি স্পষ্ট সংখ্যাংখ্যা গরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ভবানীপুর আসনেও বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫,০০০ ভোটে পরাজিত হয়েছেন। যদিও এই নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে এবং মমতা ব্যানার্জিও পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকার করেছেন। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো নট, আমরা কিন্তু হারিনি, আমাদের ১০০ সিট জোর করে লুট করা হয়েছে। তিনি নির্বাচনের ফলাফলকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। মমতার দাবি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় বিজেপি ভোট লুট করেছে এবং ১০০টির বেশি আসন জোর করে কেড়ে নিয়েছে। ২০১১ সালে বামফ্রন্টে ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতা ক্ষমতা এসেছিল। এবারে নির্বাচনে মমতা ব্যানার্জির ১৫ বছরের নিরঙ্কুশ ক্ষমতার পতন ঘটল। কী কারণে এবার তৃণমূল কংগ্রেসের পতন হল এবং বিজেপির বিরুদ্ধে নির্বাচনে কী ধরনের কারচুপির অভিযোগ উঠেছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প বলা যায়। নির্বাচনের ফলাফল অনুসারে বিজেপি পেয়েছে প্রায় ৪৫.৮৪% ভোট, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় ৪০.৮০%। ভোটের ব্যবধান খুব বেশি না হলেও আসনের ব্যবধান অনেক বেশি। ভারতীয় জনতা পার্টি ২৯৪ আসনের মধ্যে ২০৬ থেকে ২০৭টি আসন দখল করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা নেমে এসেছে প্রায় ৮০ থেকে ৮১টিতে। বিশ্লেষকেরা মনে করছেন তৃণমূল কংগ্রেসের পতনের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দীর্ঘ ১৫ বছরের ক্ষমতা থাকার ফলে সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। সে কারণে ভোটাররা এবার পরিবর্তন চেয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ। এসএসসি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, সারদাকাণ্ড, কাটমানি এবং সিন্ডিকেট রাজের মতো বিষয়গুলো সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল। ২০১৬ সালে শিক্ষা খাতে কর্মী নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়। তখন টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৫,৭৫৩টি নিয়োগ বাতিল হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এটি তৃণমূল সরকারের একটি বড় কলঙ্ক ছিল। এছাড়া ২০১৩ সালে সারদা গ্রুপের পঞ্জি স্কিমে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কোটি কোটি টাকার লোফাটের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছিল। ২০১৬ সালে সারদা নিউজের গোপন ভিডিওতে টিএমসির মন্ত্রী সহ বেশ কয়েকজন নেতাকে ঘুষ নিতেও দেখা গেছে। এই বিষয়গুলো মমতার সরকারের দুর্নীতির প্রতীক হয়ে উঠেছিল। সেই সাথে সরকারি প্রকল্প, অনুদান, চাকরি বা কাজ পেতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কমিশন দিতে হতো। এটিও সাধারণ মানুষের ক্ষোভের আরেকটি বড় কারণ। টিএমসির স্থানীয় সিন্ডিকেট নির্মাণ শিল্প, বালি, সিমেন্ট ব্যবসা এবং জমি জমার কারবারগুলো নিয়ন্ত্রণ করত, যা পশ্চিমবঙ্গে শিল্পায়নের অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। বিজেপি এগুলোকে মহা জঙ্গল রাজ বলে বারবার আক্রমণ করেছে। এইসব কেলেঙ্কারি, দুর্নীতি ও জন অসন্তোষ মিলিয়ে মমতার ১৫ বছরের শাসনের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল। মমতার পতনের পেছনে আরজি কর মেডিকেল কলেজের ঘটনাও অন্যতম একটি বড় কারণ। ২০২৪ সালে একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে ওঠে। কিন্তু মমতার সরকার বিষয়টি ভালোভাবে মোকাবেলা করার বদলে আরও বিতর্ক উস্কে দেয়। এর সাথে যুক্ত হয়েছিল আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্ব ও উন্নয়নের ধীরগতি। এছাড়া সংখ্যালঘু ভোটারদের বিভাজন, দলের অভ্যন্তরীণ কোন্দল এবং স্থানীয় স্তরে সন্ত্রাস ও দাদাগিরির অভিযোগও তৃণমূলের বরাডুবির ভূমিকা রেখেছে। বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে এইসব ক্ষোভকে সুন্দরভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল করেছে। নিয়ম অনুযায়ী
নির্বাচনের পর মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন সরকার আসার আগ পর্যন্ত তিনি কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু নির্বাচনের কারচুপির অভিযোগ এনে মমতা পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন এটি জনরায় নয়, বরং ষড়যন্ত্রের ফল। মমতা ব্যানার্জি ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলো কেন্দ্রীয় বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছে। নির্বাচনের আগে বিশেষ তীব্র সংশোধন প্রক্রিয়া প্রায় 90 লক্ষেরও বেশি ভোটারের নাম কাটা হয়েছে। তৃণমূলের দাবি এতে সংখ্যালঘু মুসলিম ভোটার ও তৃণমূল ঘেঁষা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। মমতা এবং তার দল বলছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। গণনায় অনিয়ম, কিছু আসনে গণনা বন্ধ রাখা এবং ভোটের ফলাফল ম্যানিপুলেট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল কর্মীদের উপর হামলা, ভয় দেখানো ও নির্বাচন পরবর্তী সহিংসতা তৈরি করা হয়েছে। মমতা আরও অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। অন্যদিকে বিজেপি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপি বলছে এটি তৃণমূলের হার মানতে না পারার মানসিকতা এবং দুর্নীতি, সিন্ডিকেটবাজ ও সরকারের প্রতি জন অসন্তোষের প্রতিফলন।